খুব খিদে লেগেছে গো। মাছের ভাজা করে দিয়ে দিচ্ছি, এসো দুজনে মিলে খেয়ে নাও। এই তো এই তো এই তো খেয়ে নাও। খুব খিদে পেয়েছে বন্ধুরা। আমি রান্না করতে করতে একটু মাছ ভাজা করে ওদের দিয়ে দিলাম। ওদের ছোট ছোট মাছ আনা হয় প্রতিদিন। প্রতিদিনই আমি গুঁড়ো করে ভাজা করে একেবারে গুঁড়ো করে রেখে দিই। তারপর আমি রান্না করতে করতেই ছুটে চলে এসেছি। ওদের প্রচুর খিদে পেয়েছে, ওই জন্য একটু খেতে দিয়ে দিলাম। ওরা এত ভালো, আমি ডাকলেই ছুটে চলে আসে। 3টে বিড়াল ছিল, একটা বিড়াল তো চলেই গেছে, কয়েকদিন আগে মারা গেছে। আর 2টো বিড়াল আছে। খুব কথা শোনায়, আমি যেদিকে যাই আমার পেছন পেছন ছুটে ছুটে যায়। আরো খাবে নাকি তোমরা? না, খেয়ে না, খেয়ে না। আর অল্প থাক, ভাত মাখিয়ে দেবো। সুন্দর করে চেটে পুটে খেয়ে না, ব্যাস বন্ধ। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। একেবারে সম্পূর্ণ নতুন ভিডিও। বন্ধুরা, আমি আমার গাছ থেকে এখন একটা পেঁপে তুলে নেব। এই দেখুন পেঁপেগুলো কি সুন্দর ঝুলে আছে। এই পেঁপেটা নেব। পেঁপেটা একটা হেলদি সবজি বলা যায়। পড়ে গেছে, ছোট একটা পড়ে গেল বন্ধুরা। বড়টা তুলতে কি ছোটও একটা পড়ে গেল। টাটকা পেঁপে, একেবারে গাছ থেকে তোলা পেঁপে। এই দেখুন বন্ধুরা, 2টো পেঁপে আমি গাছ থেকে তুলেছি, সঙ্গে সঙ্গেই তুলেছি, এখনো আঠা বেরোচ্ছে। তো তোলাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন রান্নাটাও শেয়ার করব। তো এখন আমি পেঁপেটা কেটে নেব। 2টো পেঁপে আমি নেব না, একটাই পেঁপে করব। তো এটা ওজন হিসেবে ধরতে গেলে 500-র একটু বেশি হবে পেঁপেটা। একেবারে টাটকা পেঁপে, গাছ থেকে তোলা পেঁপে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর সবুজ এবং টাটকা পেঁপের পনির বানাবো আজ আমি। কাঁচা পেঁপে, ভেতরে অল্প দানাও হয়ে গেছে, দানাগুলো একেবারে নরম। তো পেঁপেটা আমি পিলারের সাহায্যে এইভাবে তার উপরে খোসাটা তুলে নেব। এইভাবে পেঁপেটার খোসাটা তুলে নিতে হবে, যেন সবুজ অংশ না থাকে। একেবারে বিনা দুধে আমি এইটা বানাবো। আমরা তো সবাই দুধের পনির খেয়ে থাকি। তো এখন আমি পেঁপের সাহায্যে পনির বানাবো। বিভিন্ন চ্যানেলে দেখলাম 2টো ফাঁক করে নিয়েছি, আর 2টো ফাঁকে দিয়ে আমি খোসাটা ভালো করে তুলে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একেবারে আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নেব। ভালো করে বেশ ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এইটাকে একেবারে সরু সরু করে কেটে নেব। মিক্সি মেশিনে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে কেটে নিয়েছি। যত সরু করে কাটা হবে ততই ভালো হবে। ভাবলাম আজ বন্ধুদের সাথে পেঁপের একটু পনির বানাই, আর বানিয়ে সেটা সবার সাথে শেয়ার করি। এইভাবে একেবারে সরু সরু করে কেটে নিচ্ছি। মিক্সি মেশিনে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। সবসময় তো দুধের পনির খাওয়া হয়, কিন্তু দুধ না হলেও যে পনির বানানো যায় সেটা আজ শিখে যাবেন সবাই, যদি আমার ভিডিওটা দেখেন। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা এইভাবে কেটে নিয়ে চলে এসেছি। একেবারে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি মেশিনের বড় জারটা আমি নিয়ে নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।
পুরোটাই একবারে হয়ে যাবে। বড় জারটা নিয়েছি আমি। সব পেঁপেটা আমি নিয়ে নিয়েছি মিক্সির বড় জারের মধ্যে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এতে জল দেওয়া যাবে না। কাটার পরে ধুয়ে নেবেন, ধোয়ার পরে আর কোনো জল ব্যবহার করা যাবে না। কৌটো এই দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা একেবারে প্লেন হয়ে গেছে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বারবারই আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি, পেঁপেতে জল দেবেন না, একটু না জল দিয়ে পেস্টটা বানাবেন, তাহলে সুবিধে হবে। এই বাটির মধ্যে ঢেলে নেব। আমি আমার বড় জারটাতে করেছি, ওই জন্য একেবারেই হয়ে গেছে। আর কারোর কাছে যদি মিক্সির ছোট জারটা থাকে তাহলে তাকে 2-3 বার করে নিতে হবে। তো এটা আমার বাগানের পেঁপে, তাই আমি ওজনটা ঠিক বলতে পারলাম না, তবে 600 গ্রামের বেশি হবে না। এটা 500-র একটু বেশি হতে পারে, কিন্তু 600 গ্রামের বেশি হবে না। পেঁপেতে অনেকটা তো জলই থাকে, ওই জন্য ধোয়ার পরে আর আপনারা জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু পনির কোনোভাবেই বানানো যাবে না। এমনিতেই পেঁপেতে জল থাকে, কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা। একটু খেয়াল করে বানাতে হবে। জল তো এক্সট্রা জল কোনো ব্যবহার করা যাবে না, উপরন্তু এই জলটা যাতে নরম না হয়ে যায় তার জন্য বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। এই দেখুন 3টা বাটিতে আমি, একটা বাটিতে ময়দা নিয়েছি, একটা বাটিতে চালের গুঁড়ো নিয়েছি। আমরা যেই চালটা ভাত রান্না করে খাই ওই চালেরই গুঁড়ো নিয়েছি কিছুটা পরিমাণ। আর একটা বাটি দেখুন, এতে কয়েক চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, নিলে একটু টেস্টটা ভালো আসে, ওই জন্য আমি ব্যবহার করলাম। না দুধ ব্যবহার করলেও কিন্তু পেঁপের পনির বানানো যাবে, তার জন্য কিছু নয়, কিন্তু একটু টেস্ট বেশি আনার জন্য আমি দুধটা ব্যবহার করলাম। না ব্যবহার করেও আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই দেখুন প্রথমত আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এই চা চামচের ভর্তি চা চামচ 2টো নিয়েছি, 3টা নিলাম, 4টা নিলাম, আরও অল্প 1 চামচের একটু বেশি আছে, পুরোটাই নিয়ে নিলাম। এইভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর বাকি উপকরণগুলোও আমি দিয়ে দেব। এটা নিয়েছি চালের গুঁড়ো, যেই চালটা আমরা ভাত রান্না করে খাই। এটা আমি 3 চামচই ব্যবহার করলাম। আর এটা গুঁড়ো দুধটা 2 চামচ দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম, 3 চামচের একটু বেশি রয়েছে। সমস্ত উপকরণগুলো আমি এইভাবে ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু জল ব্যবহার করা যাবে না, এটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা উপকরণ আমি নেব, এটা যদি হাতের কাছে আপনাদের থাকে তাহলে নেবেন, আর না থাকে তো না নেবেন, কোনো অসুবিধে নেই। অল্প দিলাম, খাওয়া সোডা ব্যবহার করলাম অল্প, খুবই অল্প ব্যবহার করলাম। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। সমস্ত উপকরণগুলো এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব, দারুণ সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। ভিতরে থেকে যায়, শুকনো উপকরণগুলো দিয়েছি ওই জন্য একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা এই মিশ্রণটা না একটুখানি মনে হলো যে নরম লাগছে, এতটা নরম থাকলে কিন্তু হবে না, হাতে চিটিয়ে যাচ্ছে। এতখানি নরম থাকলে হবে না, ওই জন্য আমি আরও কিছুটা পরিমাণ ময়দা যোগ করে দিলাম। এই মিশ্রণটা কিন্তু যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু পনির বানানো একেবারেই সম্ভব না। এই মিশ্রণটা খুব একটু কেয়ারফুলভাবে করে নিতে হবে, একটু শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এই থালায় আমি সেটটা করব, পনিরটা বানাবো। তো অল্প আমি একটু সরষের তেল ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। আর কারোর কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশে করে ভালো করে বুলিয়ে নেবেন পুরোটা। তো আমার কাছে ব্রাশটা নেই, ওই জন্য আমি হাতে ভালো করে চতুর্দিকে মাখিয়ে নিলাম। এবারের পর্যায় হচ্ছে একটা চামচের সাহায্যে এইভাবে আমি দিয়ে দেব। এই থালাটাই আমি সেট করব। অল্প একটুখানি ঘি হাতে মেখে নিলাম, পুরোটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু চেপে চেপে চারিদিকটা সমান করে দেব। একটু নরমই রয়েছে, কিন্তু ওটা গরমে টেনে যাবে পুরো। ঘিয়ের ফ্লেভারটাও দারুণ সুন্দর আসবে। এইভাবে একটু এইভাবে আমি সেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। এবারে এইটা ওভেনে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি, চলুন দেখাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, কড়াইতে কিছুটা কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাও আমি একটু আগে থেকে অন করে রেখেছিলাম, জলটা গরম হতে দিয়েছিলাম। তো জলটা গরমও হয়ে গেছে। এবার একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের ওপর এই থালাটা বসিয়ে দেব। এইভাবে রেখে দিতে হবে। তারপরের স্টেপ হচ্ছে, একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা এইভাবে চাপিয়ে দেব। কিছু সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। বন্ধুরা আমার পাশেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, ঢাকনাটা চাপিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে, সাইডগুলো শক্ত হয়ে গেছে, মাঝখানটায় হালকা নরম রয়েছে। আর কিছু সময় যাবে, এই যে পুরো শক্ত হয়ে গেছে, সাইডগুলো শক্ত হয়ে গেছে। আর কিছু সময় যাবে, তত সময় আমি বাকি প্রিপারেশানটা করে নেব, মশলাগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনা খোলার পরে দেখলাম যে বেশ শক্ত হয়ে গেছে, হাত দিয়েও দেখলাম। এই সাইডগুলো দেখুন একেবারে ছেড়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে ছেড়ে গেছে। এই যে, আর এই দিকে দেখুন পুরো ছেড়ে গেছে। এই যে একটা টুথপিক নিয়েছি হাতে, তো এইটা দিয়ে একবার চেক করে নিচ্ছি। এই দেখুন একেবারে কোনো কিছু গায়ে লেগে নেই, মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভেতরটাও একইভাবে শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধই করে দিলাম। এবার এইটা আমি নামিয়ে নেব। কিছু সময়ের জন্য এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এটা ঠান্ডা করার পর কাটতে হবে, গরম অবস্থায় কাটলে কিন্তু হবে না বন্ধুরা। কিছু সময় রেখে দিতে হবে, যদি ফ্যানের তলায় পারেন ফ্যানের তলায়, আর না হলে এখন তো ঠান্ডা, এখন যদি কেউ করে থাকেন, এখন তো ঠান্ডা, কিছু সময় রাখলে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা কাটতে হবে, এটা মাথায় রাখতে হবে সবসময়। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, একেবারে ফুলে উঠেছিল, এখন বেশ মোটামুটিভাবে ফোলাটা অনেকটাই কমে গেছে, সাইডগুলো সুন্দরভাবে ছেড়ে গেছে। এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এই দিকটাও দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। তো এটা কিছু সময়ের জন্য আমি ঠান্ডা হতে দেব, তারপরে কাটবো। এই দেখুন বন্ধুরা, কিছুটা সময় আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডগুলো একেবারেই ছেড়ে গেছে।
কতটা সুন্দর হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর উঠে গেছে দেখুন। এই পিসটাকে আরো একটু ছোট ছোট করে নেব। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এই পিসগুলোকে একটু ছোট করে নেব। কতটা সহজে উঠে যাচ্ছে দেখুন। পুরো নিচটা কি সুন্দর হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এইভাবে পুরোটা আমি কেটে নেব পিস পিস করে। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পিস পিস করে আমার কাটা হয়ে গেছে পেঁপের পনিরটা। পুরো একেবারে অরিজিনাল পনিরের মতো দেখাচ্ছে। গুঁড়ো দুধ কিছুটা পরিমাণ দিয়েছি, ওই জন্য কালারটা একটু অফ হোয়াইট কালার চলে এসছে, ফ্রেশ সাদা আসেনি, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। একেবারে কিউব সাইজের করে আমি কেটে নিয়েছি। এবার রান্নাটা করব। আর রান্নাটা করার জন্য কি মশলা ব্যবহার করছি আপনাদের একটু দেখিয়ে দেব। ফোড়নের জন্য 4-5টা আমি ছোট এলাচ নিয়েছি, 2টো ছোট দারুচিনি স্টিক আর 3টে লবঙ্গ নিয়েছি। এগুলো একটু হালকা করে থেতো করে নেব। 4টা কাঁচা লঙ্কা আধা চেরা করে নিয়েছি। আর দেখুন, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজও একটা বড় সাইজের টমেটোও আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর এই দেখুন, এক চা চামচ আমি আদা বাটা নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা নিয়েছি। আর শুকনো মশলাগুলো দেখিয়ে দেবো। 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালের জন্য আধা চামচের কম নিয়েছি আমি প্লেন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝেই ব্যবহার করবেন। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচের বেশি একটু নিয়েছি জিরে গুঁড়ো, আর আধা চামচের একটু বেশি নিয়েছি ধনে গুঁড়ো। তো সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেল বন্ধুরা। এবার চলুন রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা বরাবরই সরষা তেলে করে থাকি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি পনির ছোট ছোট করে আমি কেটে রেখেছি কিউব সাইজ করে, এগুলো অল্প অল্প করে ভেজে নেব। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ চারদিকটা আমি এইভাবে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবার আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি একটা পাত্রে তুলেও নিচ্ছি। সেমভাবে সবগুলো ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ফ্রেন্ডসদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এই দেখুন বন্ধুরা, নকল পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচে করে ভেজে নিয়েছি, দারুণ দেখাচ্ছে। এবার আমি তরকারিটা করে নেব। তরকারিটা করার জন্য 3 চা চামচ মতো আমি সরষা তেল দিলাম। ফোড়নের জন্য গোটা গরম মশলাটা আমি হালকা করে থেতো করে রেখেছি, দিয়ে দেব।
গোটাও দিতে পারেন, কিন্তু হালকা থেতো করে দিলে ভালো হয়, ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। আর এলাচগুলোও ফাটবে না, সুন্দর একটা সুগন্ধ চলে আসছে। এই পর্যায়ে আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজটা দিয়েছি। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে দেবো। ফোড়নের সাথে পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা, আধা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নাড়ানাড়ি করে নিচ্ছি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। জল মনে হয় গরম হয়েছে। কাঁচা ভাবটা চলে গেছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের। এবার আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। অল্প জল দিয়েছি, গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব। যে কোনো তরকারিতে গরম জল দিলে তাহলে তরকারির স্বাদটা অনেকটাই ভালো আসে। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তরকারিটা মাখো মাখো হবে, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু পেঁপের পনির বানালাম, তো বেশি জল দিয়ে যদি ফোটানো হয় বন্ধুরা, আমি এখানে একটা কথা বলে রাখলাম, পনিরটা কিন্তু গলে যাবে, ছেড়ে ছেড়ে যাবে। এই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তরকারিটা মাখো মাখো হবে। এই দেখুন বন্ধুরা, তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা মাখো মাখো হবে, বেশি ফোটানো যাবে না, তাহলে পনিরটা গলতে শুরু করবে। এইভাবে হালকাভাবে আমি একটু নেড়েও নিলাম। দেখুন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই করবেন কেমন হয়েছে। আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁপের পনিরটা আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। কতটা দারুণ দেখাচ্ছে দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।